আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়েবসাইট তৈরি করে অথবা ব্লগিং করে সেখান থেকে উপার্জন করতে চান তাদের জন্য আজকের এই দুর্দান্ত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাডস্টেরার সাথে পরিচয় করিয়ে দিব এবং অ্যাডস্টেরার মাধ্যমে কিভাবে আপনি আপনার একটি ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন এবং খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনার একটি নতুন ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে উপার্জন করতে পারবেন সেই বিষয়গুলো শেয়ার করব। অ্যাডস্টেরা হচ্ছে গ্লোবালি একটি অ্যাডভার্টাইজিং এবং সিপিএ নেটওয়ার্ক, যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড 35,000 পাবলিশার্স তাদের ব্লগস, তাদের ওয়েবসাইটস, সোশ্যাল প্ল্যাটফর্মস মনিটাইজ করিয়ে নিয়েছে এবং সেখান থেকে তারা উপার্জন করছে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, তারা পাবলিশার্স হয়ে। আর আপনি যদি সেটা করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আপনার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে তারপরেও আপনি কিন্তু এই ভিডিওটি দেখলে আপনার একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অ্যাডস্টেরার মাধ্যমে সেটাকে মনিটাইজ করে তারপর কিন্তু আপনি আপনার সেই ওয়েবসাইট থেকে উপার্জন করতে পারবেন। সো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু মনিটাইজ আ স্পোর্টস ব্লগ উইথ অ্যাডস্টেরা। এর কারণ হচ্ছে অ্যাডস্টেরাতে আসলে আপনি আপনার যে ওয়েবসাইটগুলোকে মনিটাইজ করাতে পারবেন সেখানে আপনি কিছু হাই সিপিএম বা ইসিপিএমগুলো অফার পেয়ে যাবেন, যার কারণে সেখান থেকে আপনি কিন্তু একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন বা বাড়তি ইনকাম করতে পারবেন। এবং তারা অলরেডি আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, আই গেমিং, তারপরে ই স্পোর্টস, তারপরে হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট, মুভিজ, অনলাইন ডাউনলোডস, স্ট্রিমিং, এই সমস্ত যেই বিষয়গুলো আছে বা নিশগুলো আছে, এই নিশের উপর আপনি যদি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আসলে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করেন তাহলে ডেফিনেটলি সেখান থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। সেই সাথে এটা আসলে কিছু সিমিলার পাবলিশার্স রয়েছে যেখান থেকে আপনি আসলে মেনশনড কিছু ট্রাফিক্স পেয়ে যাবেন বা ব্লগস পেয়ে যাবেন যেগুলো সত্যিকার অর্থে দুর্দান্ত, এবং সেখানে পেয়ে যাবেন এক্সট্রা স্টেটস ফর এডিশনাল টেরিটরি, যেখান থেকে আপনি আসলে যেমন ইউএসএ, তারপরে অন্যান্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটগুলো থেকে আপনি যেমন বৈদেশিক কিছু অডিয়েন্স পাবেন বা ট্রাফিক পাবেন, এই সিস্টেমগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে মানে আর্ন করতে পারবেন বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন। সেই সাথে এখানে রয়েছে আপনার আসলে অ্যাট্রাকটিভ কিছু ফরম্যাট, অ্যাড ফরম্যাট, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে খুব ইফেক্টিভলি আর্ন করতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েবসাইট এই অ্যাডস্টেরার মাধ্যমে মনিটাইজ কীভাবে করবেন সেটা দেখাবই। সেই সাথে অ্যাডস্টেরায় আপনারা কীভাবে আসলে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই সাথে আপনার একটি ওয়েবসাইট কীভাবে ফ্রিতে তৈরি করবেন, সেই ওয়েবসাইটটাকে কীভাবে আপনি পোস্ট করবেন, রান করানোর পর সেটাকে অ্যাডস্টেরার মাধ্যমে কীভাবে মনিটাইজ করবেন, কীভাবে অ্যাড সেট আপ করবেন এবং অ্যাডস্টেরা থেকে আপনি কীভাবে আসলে পেমেন্ট পাবেন, এই সম্পর্কে বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, অ্যাডস্টেরাকে অনেক সময় কিন্তু আসলে এখন আপনি গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ হিসেবেও ধরতে পারেন। তার মানে হচ্ছে যেভাবে গুগল অ্যাডসেন্স থেকে আপনি একটি ওয়েবসাইটকে মনিটাইজ করাতে পারেন, একইভাবে আপনার কিন্তু অ্যাডস্টেরার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করাতে পারবেন। তবে গুগল অ্যাডসেন্সে অনেক বেশি হার্ড পলিসি রয়েছে, যেটা আসলে অ্যাডস্টেরাতে এত হার্ড নেই। সুতরাং আপনি খুব সহজেই অ্যাডস্টেরা থেকে মনিটাইজ করাতে পারবেন আপনার যে কোনো একটি ওয়েবসাইট। ঠিক আছে, তো চলুন আজকে আমরা আসলে কিভাবে অ্যাডস্টেরার মাধ্যমে একটি স্পোর্টস ওয়েবসাইট মনিটাইজ করতে পারবো সেটা দেখে নিব। তো অ্যাডস্টেরা থেকে স্পোর্টস ওয়েবসাইট মনিটাইজ করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, অ্যাডস্টেরাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য এখান থেকে আমরা সাইন আপে আসব। সাইন আপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার, আপনি কোনটা হতে চাচ্ছেন। সো আমরা যেহেতু আসলে আমাদের নিজেদের ওয়েবসাইট মনিটাইজ করব, সেই জন্য আমরা অ্যাজ এ পাবলিশার হিসেবে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর আদার ট্রাফিক, ঠিক আছে, এখান থেকে গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে এসে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সেই জন্য আপনার ইমেল অ্যাড্রেস, ফুল নেম, লগ ইন, পাসওয়ার্ড এবং মেসেঞ্জারের টাইপ দিতে হবে। যেমন আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক এগুলোকে লিঙ্ক করতে পারবেন, যেখান থেকে আপনি আসলে যোগাযোগ করতে পারবেন। আর এখানে রয়েছে মেসেঞ্জার অ্যাকাউন্ট এবং এখানে রয়েছে পেমেন্ট মেথড, কোন মাধ্যমে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি আর এখানে সিলেক্ট করছি ব্যাঙ্ক ট্রান্সফার, দেন আমি আমার ইমেল, ফুল নেম এবং লগ ইন যেই পাসওয়ার্ড আছে সেগুলো আমি দিব। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দেন আমরা আমাদের পুরো নামটা দিলাম, ইউজার লগ ইন দিবেন এখানে। তো আমরা এখানে এটা দিলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। ওকে, দেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, দেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এটা দিয়ে আমরা এখান থেকে
সাইন আপে যাব, ঠিক আছে। সাইন আপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইমেল একটা অপশন এসেছে, যেখান থেকে আপনার ইমেলটা কনফার্ম করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের ইমেলটা কনফার্ম করব, ঠিক আছে, যে ইমেইলে আমরা একটু আগে অ্যাড্রেস দিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডস্টেরা টিম আমাদেরকে একটা ইমেল পাঠিয়েছে, যেটার মাধ্যমে আমরা এখানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে কনফার্ম ইমেলে ক্লিক করে আমাদের ইমেলটাকে আমরা কনফার্ম করে দিব, ঠিক আছে। সো কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা কনফার্ম হয়ে গেছে, দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্মড। এবার আপনি এখান থেকে চাইলে লগ ইন করতে পারবেন। সো আমরা এবার চলে যাচ্ছি লগ ইনে, ঠিক আছে, এখান থেকে লগ ইনে চলে যাব, দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা লগ ইন করব। পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই এখানে থাকবে, দেন আমরা লগ ইনে চলে যাচ্ছি। ওকে, লগ ইনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডস্টেরার যেই একটা ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে এসেছে, বা অ্যাডস্টেরার যে একটা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আমাদের সামনে চলে এসেছে, যেখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট লিঙ্কেও কিন্তু মনিটাইজ করাতে পারবো, অথবা আমাদের ওয়েবসাইটকে আমরা মনিটাইজ করাতে পারবো, যেখানে আপনার এখানে ড্যাশবোর্ড রয়েছে এবং ড্যাশবোর্ডের পাশাপাশি উপরে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন, আপনার যে লিঙ্কগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে আপনি কি পরিমাণের আসলে প্রমোট করতে পারছেন এখান থেকে সেগুলো দেখতে পারবেন। দেন এখান থেকে ওয়েবসাইটস দেখতে পারবেন, রেফারাল সিস্টেমও রয়েছে, সেই সাথে রয়েছে প্রোফাইল, ঠিক আছে। প্রথমে আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো অ্যাডস্টেরাতে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে প্রথম আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে মানে অ্যাড ওয়েবসাইটস, ঠিক আছে, এখানে ওয়েবসাইট অ্যাড করতে হবে। সো ওয়েবসাইট অ্যাড করার জন্য প্রথমেই কিন্তু আমাদের একটা ওয়েবসাইট খুলে নিতে হবে। চলুন আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট খুলে নিই। ওয়েবসাইট খোলার জন্য আপনি সরাসরি চলে যাবেন ব্লগারে, গুগলের, ঠিক আছে। সো গুগলের ব্লগারে আমরা চলে যাচ্ছি। গুগলের ব্লগারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা খোলার জন্য পাবলিশ ইউর প্যাশন ইউর ওয়ে এখানে একটা অপশন চলে এসেছে, যেখান থেকে আমরা ক্রিয়েট ইউর ব্লগ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার রেসপেক্টিভ যে ইমেইলটা লগ ইন করা আছে সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে, যেখান থেকে আপনি আপনার ব্লগারটা খুলতে চাচ্ছেন। সো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে আমরা একটা ব্লগার খুলতে চাচ্ছি, ইমেইলটা সিলেক্ট করে দিলাম, দেন আমরা সেই ইমেইলের পাসওয়ার্ডটা দিব ভেরিফাই করার জন্য যে আসলে আমরাই খুলতে চাচ্ছি কিনা। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে ওয়েবসাইট খুলতে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, সো দেন আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে। কেটে দেওয়ার পরে চুজ আ নেম ফর ইউর ব্লগ। তো আমরা এখানে একটা নেম দিব আমাদের ব্লগের জন্য, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ফুটবল ওয়ার্ল্ড বিডি, এটা দিলাম, ঠিক আছে, ফুটবল ওয়ার্ল্ড বিডি এভাবেই দিচ্ছি আমরা। এটাকে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে আমাদের অ্যাড্রেসটা আমরা তাই দিব footballworldbd.blogspot.com। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল নেই, ফুটবল ওয়ার্ল্ড বিডি 2020 এটা দিলাম। হ্যাঁ, এটা আমরা দিচ্ছি ফুটবল ওয়ার্ল্ড বিডি 2020। এটাকে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ফুটবল ওয়ার্ল্ড বিডি। আমাদের ওয়েবসাইট যেটাই থাকুক আমরা ডিসপ্লে নেমটা দিচ্ছি ফুটবল ওয়ার্ল্ড বিডি। দেন আমরা ফিনিশে চলে যাচ্ছি, ঠিক আছে। ফিনিশে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটি ওয়েবসাইট অলরেডি তৈরি করা হয়ে গেছে, যেটার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটবল ওয়ার্ল্ড বিডি নামে আমাদের ওয়েবসাইটটি। সো এটাকে যদি আপনি আসলে এখন একটু ভিউ ব্লগ দেখতে চান, দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ফুটবল ওয়ার্ল্ড বিডি 2020 নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই যে ফুটবল ওয়ার্ল্ড বিডি 2020.blogspot.com এটা লিখে সার্চ করলে আপনি এখানে চলে আসবেন, যেখানে এখনও আমরা কোনো কিছু অ্যাড করিনি। এখান থেকে সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে আগে পোস্ট করতে হবে। পোস্ট করার পরেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবো, তাই না? মানে আপনার ওয়েবসাইটে কিন্তু এখন কোনো পোস্ট নেই। এখান থেকে যদি আপনি ভিউ ব্লগে আসেন তাহলে দেখতে পাচ্ছেন কোনো পোস্ট নেই। সো এখান থেকে আমরা যেহেতু আসলে স্পোর্টস রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করছি, সেই জন্য একটা পোস্ট করব, আমরা 3টা পোস্ট করব স্পোর্টস রিলেটেড আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, আর আপনি আপনার মতো পোস্ট করে নেবেন। সো পোস্ট করার জন্য বা ব্লগ আর্টিকেল পোস্ট করার জন্য এখান থেকে নিউ পোস্টে চলে যাবেন। নিউ পোস্টে আসার পরে এখান থেকে আপনার ব্লগ আর্টিকেলের যে টাইটেল সেটা দিবেন, দেন আপনি এখান থেকে পোস্ট লিখবেন, ঠিক আছে, বা আর্টিকেলটা লিখবেন। সো আমি একটা আর্টিকেল অলরেডি লিখে রেখেছি, সেটা এখানে পোস্ট করে দিচ্ছি। সো আমরা লিওনেল মেসি বায়োগ্রাফি অ্যান্ড স্পোর্টস হিস্টোরি এ লিজেন্ডস জার্নি এরকম একটা আর্টিকেল লিখেছি, সেটাকে এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে। জাস্ট দেখতেই পাচ্ছেন আমরা লিখে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার আগে আপনি চাইলে এখান থেকে প্রিভিউতে যেতে পারবেন, ঠিক আছে। প্রিভিউতে এসে আপনার পোস্টটা আসলে দেখতে কেমন হবে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, একদমই ইজি। সো আমরা এভাবে পোস্টটাকে চাইলে দেখতে পারি। আর এখান থেকে পাবলিশ করার আগে এখানে আপনি একটা লেভেল দিয়ে দিবেন, যেমন আমরা লেভেল দিয়ে দিচ্ছি লিওনেল মেসি, ঠিক আছে, এটা আমাদের একটা লেভেল।
লেভেল আপনি যদি সেপারেট করতে চান পরবর্তীতে আপনার লেভেল হবে, আর যদি আপনি এখানে লেভেল না দিতে চান সেটা নাও দিতে পারেন। এখান থেকে এসে আপনি প্যারামিটারে আপনি দিয়ে দিচ্ছেন কাস্টম পারমালিঙ্ক তৈরি করতে পারেন চাইলে আপনি, যেমন আমরা এখানে কাস্টম পারমালিঙ্ক চাইলে দিতেও পারি আবার নাও দিতে পারি, আপনার ইচ্ছা। ঠিক আছে, আমরা অটোমেটিক দিয়ে দিলাম। অটোমেটিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিডার কমেন্টস আপনি অ্যালাউ দিতে পারবেন। দেন আমরা এখান থেকে চাইলে পাবলিশ করে দিতে পারি। সো আমরা পাবলিশ করে দিচ্ছি। সো এটা একটা পাবলিশ করলাম আমরা। পাবলিশ করার পর এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা একটু আসি, ঠিক আছে, যেমন এটাকে আমরা যদি একটু রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি লিওনেল মেসিকে নিয়ে যেই আর্টিকেলটা সেটা চলে এসেছে। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সেই আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে আমি আসলে আরও কয়েকটা আর্টিকেল পোস্ট করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি আমরা এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে 3টা পোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। লিও মেসিকে নিয়ে আমরা 3টা পোস্ট করে ফেলেছি, 1 2 3। একটা হচ্ছে লিও মেসি লাস্ট বেস্ট ম্যাচেস আনফরগেটেবল ফিটস, এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি বেস্ট অ্যাওয়ার্ডস, তারপর হচ্ছে লিওনেল মেসি বায়োগ্রাফি। এই 3টা আমরা পোস্ট করেছি। সো এভাবে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পোস্ট করতে পারবেন। সো পোস্ট করা হয়ে গেলে পরবর্তীতে আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের যেই ওয়েবসাইট অ্যাডস্টেরা, সেই অ্যাডস্টেরাতে আসার পরে এখন এখানে অ্যাড ওয়েবসাইটে আসবো। অ্যাড ওয়েবসাইটে এসে আমরা আমাদের যে ওয়েবসাইটটি আছে এখানে দেখতে পাচ্ছেন ফুটবল ওয়ার্ল্ড 2020.blogspot.com, এই ওয়েবসাইটটাকে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হচ্ছে। তো ক্যাটাগরির মধ্যে আমরা এখান থেকে সোশ্যাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানে স্পোর্টস স্ট্রিমিং দিতে পারেন। সো আমরা এখানে যেহেতু স্পোর্টস দিচ্ছি, স্পোর্টস স্ট্রিমিং আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অথবা আপনি চাইলে সোশ্যালও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা এখান থেকে স্পোর্টস রয়েছে, তারপরে কনভার্ট রয়েছে, টরেন্টস রয়েছে, এনিমি ডাউনলোড, যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারেন। সো আমরা এখান থেকে ধরে নিচ্ছি স্পোর্টস স্ট্রিমিং। স্পোর্টস স্ট্রিমিংয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে অ্যাড ওয়েবসাইটে আসার সময় আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড নিউ ওয়েবসাইট, গট ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কিন্তু অলরেডি আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটাকে অ্যাড করেছি, যেটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিংটা যখন আসলে অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি আপনার ওয়েবসাইটকে এখান থেকে অ্যাড ইউনিট নিয়ে মনিটাইজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে এখন আমরা অ্যাড ইউনিট অ্যাড করব আমাদের ওয়েবসাইটে, যাতে করে আমাদের ওয়েবসাইটে অ্যাড দেখানো হয়। তো প্রথমেই আমরা এখান থেকে অ্যাড ইউনিটে চলে যাব। অ্যাড ইউনিটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি সিলেক্ট করা আছে। দেন এখানে আমরা পপ আন্ডার যেই অ্যাডটা আছে সেই অ্যাডটা প্রথমে অ্যাড করব। ঠিক আছে, সো আমি প্রথমেই আপনাদেরকে আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি আসলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন কিন্তু কোনো অ্যাড আমাদের ওয়েবসাইটে নেই, বা আমরা যদি আমাদের কোনো আর্টিকেলে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন যে এই আর্টিকেলের মধ্যেও কিন্তু কোনো অ্যাড এই পর্যন্ত নেই। ঠিক আছে, সো এই অ্যাড না থাকলেও আমি এখন যে কাজটা করব, আমাদের এই চ্যানেল, আমাদের যে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে এখান থেকে মনিটাইজ করার জন্য প্রথমে পপ আন্ডার দিচ্ছি, দেন অ্যাড দিচ্ছি। অ্যাডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ কোড, গট ইট, এখানে যাব। ওকে, অ্যাড নিউ কোড অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে পপ আপ সেকশনে পপ আন্ডার যেই অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে আমরা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে এখানে যে কোডটা এসেছে এই কোডটাকে আমরা কপি করব। একদমই ইজি, আপনারা হতাশ হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। কোডটাকে কপি করার পরে আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটের blogger.com-এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে পোস্ট এবং স্টেটস, তারপরে কমেন্টস, এই সেকশনগুলো নিচে আসার পর এখান থেকে আপনারা থিম নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই থিমের অপশনে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমাইজ একটা সেকশন আছে। এই কাস্টমাইজ সেকশনে এসে আমরা এডিট HTML-এ ক্লিক করব। এডিট HTML-এ ক্লিক করার পরে এখানে হেড যে ট্যাগটা আছে এই হেড ট্যাগের পরে 1টা 2টা 3টা মানে ইন্টার দিবেন। 3টা ইন্টার দেওয়ার পরে মাঝখানে যেই জায়গাটা 1টা এবং 2 নাম্বার এবং 1 নাম্বার এবং 3 নাম্বারের মাঝখানে 2 নাম্বার যে জায়গাটা লাইনটা, সেই লাইনে এসে আপনি সেই ট্যাগটাকে বা সেই কোডটাকে কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনে সেভ ক্লিক করবেন। ঠিক আছে, সেভে ক্লিক করার পর এখন যদি আমরা চলে যাই আমাদের এখানে এসে, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা পপস আন্ডার অ্যাড এসেছে। তো এটাকে আমরা ভেরিফাই হিউমিং দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু একটা ওয়েবে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে,
সো এটা হচ্ছে একটা। সো এর বাইরেও আমরা যদি আবার ক্লিক করি, আবার ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আরেকটাতে নিয়ে যাওয়া হচ্ছে পপ আন্ডারে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি অন্য ওয়েবসাইটে অ্যাডে নিয়ে যাচ্ছেন সরাসরি। আর যদি আপনি আপনার এটাকে দেখতে চান তাহলে ডেফিনেটলি দেখতে পারবেন, দেখতে পারবেন না ব্যাপারটা এমন নয়। এখান থেকে রিড মোডে যাব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। সো পপ আন্ডার যে অ্যাডস সেটা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে সেকেন্ড একটা অ্যাড করব, আর সেটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড ইউনিটে যাব। ইউনিটে এসে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের অ্যাড রয়েছে, যেমন ব্যানার অ্যাড, ব্যানার অ্যাডের মধ্যে আবার 6-7টা অপশন রয়েছে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং নেটিভ ব্যানার রয়েছে, সোশ্যাল বার রয়েছে, সফটওয়্যার অ্যাডস রয়েছে, তারপর অ্যাডস উইথ সাউন্ড, মানে বিভিন্ন ধরনের অ্যাডস রয়েছে, ঠিক আছে। তো আপনার যে অ্যাডটা প্রয়োজন সেই অ্যাডটা আপনি নিতে পারেন। যেমন আমরা এখান থেকে ব্যানার 728x90 যে অ্যাডটা আছে সেই অ্যাডটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ কোড গট ইট, এবং এখানে এসে আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে পপ আন্ডারটা আমাদের অ্যাক্টিভ, বাট এটা এখনও পেন্ডিং হয়ে আছে, এটা কিছুক্ষণ পরেই অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনার যে অ্যাডটা আছে সেই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যায়। সো আমরা ধরে নিচ্ছি লিওনেল মেসি লাস্ট বেস্ট ম্যাচেসের যে আনফরগেটেবল ফিডটা রয়েছে এই আর্টিকেলটার মধ্যে আমরা ওই ব্যানার অ্যাডগুলো অ্যাড করব, ঠিক আছে। সো এখান থেকে যে কোডটা আমাদের অ্যাক্টিভ হয়েছে ব্যানার অ্যাডের সেটাকে এখান থেকে গেট কোডে গিয়ে কপি করব। কোডটাকে কপি করার পর আমাদের যে লিও মেসি বেস্ট অ্যাওয়ার্ডস এই যে মানে আর্টিকেলটা আছে এটা আমরা ওপেন করছি, এটাতে আমরা এই অ্যাডটা বসাবো। ওপেন করার পর আমরা এতে কম্পিউজ ভিউতে এসে নির্দিষ্ট কিছু জায়গা খুঁজে বের করব যে জায়গাগুলোতে আমরা অ্যাড দিব। যেমন আমরা ধরে নিচ্ছি এই যে এইখানে এসে আমরা M দিয়ে একটু মার্ক করে রাখলাম, তারপরে লিও মেসি গ্লোরি এটার এখানে এসে একটা স্পেস দিয়ে এখানেও M দিয়ে আমরা মার্ক করলাম, এবং এই ছবিটার নিচে এসে আবার M দিয়ে আমরা মার্ক করলাম। এই 3টা জায়গায় আমরা চাচ্ছি আপাতত অ্যাড বসাবো। আপনি আপনার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বুঝে সেখানে অ্যাড বসিয়ে দিবেন, ঠিক আছে। সো এইখানে অ্যাড দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে চলে যাব হচ্ছে HTML ভিউতে। HTML ভিউতে এসে ফাইন্ডারে যাব, কমান্ড F দিয়ে বা কন্ট্রোল F দিয়ে, দেন M লিখে আমরা সার্চ করব। দেখতে পাচ্ছেন M দিয়ে আমরা যেই কটা জায়গা আসলে মার্ক করেছি সেই জায়গা কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে এই M এর উপরে ওই কোডটাকে পেস্ট করে দিব যেটা এইমাত্র আমরা কপি করে এনেছি। দেন আমরা এখান থেকে এসেও সেই M এর উপরে কোডটাকে পেস্ট করে দিব। দেন আমরা যদি আবার সেই M কে খুঁজতে চাই এখান থেকে M দিলাম। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে এই 2টা Mই আমরা অ্যাড করছি, ঠিক আছে। আবার কম্পোজ ভিউতে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটাই করেছিলাম। দেন আমরা চাচ্ছি যে এটার নিচেও আমরা আরেকটা M দিচ্ছি, দিয়ে আমরা আবার চলে যাচ্ছি HTML ভিউতে। দেন আমরা আবার খুঁজবো M, এখান থেকেও আমরা এই M এর উপরে সরাসরি এটা রিপ্লেস করে ওই কোডটা বসিয়ে দিব। এবং আমরা চাচ্ছি যে এখানে আপনারা একদম লাস্টে এসে যদি কনক্লুশনের আগে, ঠিক আছে, আমরা আরেকটা দিতে চাই, এখানে M দিলাম, দিয়ে এখান থেকে এসে আমরা আবার এটা HTML ভিউতে যাব, যেমন তারপরে ফাইন্ডে গিয়ে M খুঁজবো। দেন এখান থেকে আমরা এই যে M লাস্টে দেখতে পাচ্ছেন এইটার উপরে রিপ্লেস করে সেই কোডটা বসিয়ে দিব। সো এই কয়েক জায়গায় আমরা এই কোডটা বসিয়েছি, অ্যাড কোড, যেখানে আমাদের অ্যাড আমরা বসাতে চাই। দেন আমরা এখান থেকে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর এতক্ষণ কিন্তু এখানে কোনো অ্যাড ছিল না, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে একটু দেখতে চাই রিফ্রেশ দিয়ে যে কোনো অ্যাড এসেছে কিনা, ক্লোজে যাব, মানে রিফ্রেশে যাব। রিফ্রেশে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লিওনেল মেসি লাস্ট ম্যাচেস, এটাকে আমরা দেখব। এটা না, আমরা অ্যাড করেছিলাম বেস্ট অ্যাওয়ার্ডস, এই যে লিওনেল মেসি বেস্ট অ্যাওয়ার্ডস, এটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এই বেস্ট অ্যাওয়ার্ডসের যে জায়গাগুলোতে আমরা অ্যাড করেছিলাম, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু অ্যাড দেখাচ্ছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, তারপরে আমরা এই ছবিটার নিচে একটা অ্যাড দিয়েছিলাম, এবং কনক্লুশনের আগে কিন্তু আরেকটা অ্যাড দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা সেখানে আমরা যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনক্লুশনের আগে একটা অ্যাড দিয়েছিলাম, সেই অ্যাডটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এই যে অ্যাডগুলো এখানে এসেছে, আপনিও কিন্তু চাইলে আপনার যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখান থেকে অ্যাড নিয়ে অ্যাড সেট করতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা অ্যাডস্টেরা দিয়ে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকে মনিটাইজ করাতে পারবেন, ঠিক আছে। সো এখানে আরও অনেকগুলো অ্যাড ইউনিট রয়েছে, আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে অ্যাড ইউনিট থেকে এসে আপনি কিন্তু এখানে সোশ্যাল অ্যাড রয়েছে, তারপর সোশ্যাল বার রয়েছে, ঠিক আছে, নেটিভ অ্যাড রয়েছে,
আপনার যেই ধরনের অ্যাড পছন্দ বা যেই ধরনের অ্যাড আপনি আপনার ওয়েবসাইটে বসাতে চান সেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এখান থেকে নিয়ে বসাতে পারবেন। এবং অ্যাড কিভাবে আসলে বসাবেন বা এই সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও চাইলে আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। বা আপনার থিম সম্পর্কে, এইখানে আমরা যে থিমটা ইউজ করেছি এই থিমে যদি আপনি আরও কোনো জায়গায় আসলে অ্যাড বসাতে চান বা থিম কিভাবে চেঞ্জ করবেন ব্লগারের, এই সম্পর্কেও কিন্তু ভিডিও পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনারা কিভাবে গুগল এর মাধ্যমে ব্লগার ব্যবহার করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, প্রপারলি একটি প্রফেশনাল ওয়েবসাইট। যেমন আমরা যদি আমাদের টেক আনলিমিটেড চ্যানেলের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ব্লগার দিয়ে ফ্রিতে আমি তৈরি করেছি এবং গুগল অ্যাডসেন্স থেকে আমি এটাকে মনিটাইজ করেছি। আপনারা কিভাবে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। যদি আপনি সেটা মিস করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলের লিঙ্ক এবং এই ওয়েবসাইটের যেই তৈরি করার যেই ফুল একটা প্লেলিস্ট বা সিরিজ সেই সম্পর্কে ভিডিও আছে, আমি লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে? সো এইভাবে আপনারা আসলে অ্যাডস্টেরার মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজ করার পরে একটা পেমেন্ট অপশন রয়েছে। এই পেমেন্ট অপশন আপনি মিনিমাম এখানে সর্বনিম্ন $5 মাধ্যমেও কিন্তু পেমেন্ট আপনি উইথড্র করতে পারবেন। সো পেমেন্ট উইথড্র করার জন্য আপনাকে অ্যাড নিউ ডকুমেন্টে গিয়ে এখান থেকে ডকুমেন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডেটস আর 1 to 2 and 16 to 7 অফ ইচ মান্থ। তার মানে আপনি মাসে 2বার পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এবং ইফ দি ডেটস আর উইকেন্ডস অর হলিডেজ দ্য পেমেন্টস উইল বি প্রসিড অন নিয়ারেস্ট বিজনেস ডে। মানে হলিডে থাকলে নিয়ারেস্ট বিজনেস ডেতে তারা পেমেন্ট করবে। সো এখান থেকে পেমেন্ট মেথডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ডকুমেন্ট। এখানে এসে আপনার ডকুমেন্ট অ্যাড করতে হবে। যেমন আপনার আইডি ফটো, যেমন আপনি পাসপোর্টের আইডি দিতে পারেন অথবা আপনার যদি এনআইডি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারেন। তবে এখান থেকে প্রোফাইলে এসে আপনাকে প্রথমেই প্রোফাইলটা অ্যাড করতে হবে। ঠিক আছে? যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এটা অ্যাড করেছি, পেমেন্ট ইনফরমেশনে নো চেঞ্জেস ডিউরিং পেমেন্ট পিরিয়ড। মানে এটা আসলে পেমেন্ট পিরিয়ড চলছে ওদের, এই জন্য এটা আপনি কোনো ইনফরমেশন অ্যাড করতে পারবেন না। পরবর্তীতে আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারবেন। আর এখান থেকে পেমেন্ট সেকশনে যদি আমরা আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সেকশনে এখানে আসলে আমরা কিন্তু সব ধরনের তথ্যগুলো দেখতে পারবো বা আমাদের কত টাকা পে করতে পারছি বা কত টাকা পে আমরা পাবো এই জিনিসগুলো দেখতে পারবো। পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে? অ্যাজ ফার অ্যাজ আই নো আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে যখন অ্যাকাউন্ট তৈরি করেছি তখন দেখিয়েছি। তারপরে আপনি ওয়েব মানি, পেপাল এই ধরনের ওয়েবসাইটগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং পেমেন্ট পাওয়াটা কিন্তু খুবই ইজি এখান থেকে। সো অনেকেই এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ওয়েবসাইট মনিটাইজ করছে, আপনিও চাইলে আপনার ওয়েবসাইটকে এখান থেকে মনিটাইজ করাতে পারেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডস্টেরার মাধ্যমে আপনার ওয়েবসাইট মনিটাইজ করাতে পারবেন এবং স্পোর্টস ওয়েবসাইট মনিটাইজ করাতে পারবেন। যেভাবে আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে একটি ওয়েবসাইট তৈরি করে সেটাকে কিভাবে আপনি নগদে একদম মনিটাইজেশন দিয়ে সেখানে অ্যাড শো করাতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি অ্যাডস্টেরার মাধ্যমে আপনার একটি স্পোর্টস ওয়েবসাইট মনিটাইজ করাতে পারবেন বা যে কোনো ওয়েবসাইট মনিটাইজ করাতে পারবেন। স্পোর্টস, তারপরে ই গেমিং, তারপরে আপনার এন্টারটেনমেন্ট, মুভি, স্ট্রিমিং, এই ধরনের ওয়েবসাইটগুলো অ্যাডস্টেরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট বা ডাউনলোড ওয়েবসাইটগুলো। সো আপনি যদি চান আপনাদের সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখান থেকে মনিটাইজ করাতে পারবেন। আচ্ছা, অ্যাডস্টেরার মাধ্যমে মনিটাইজ করালে আপনি যেই মনিটাইজিং বেনিফিটসগুলো পাবেন সেগুলো আসলে ফাস্ট অ্যান্ড ইজি স্টার্ট উইথ অ্যাডস্টেরা। ঠিক আছে? একদম ফাস্ট আর ইজি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে ফিল্টার অফ আনওয়ান্টেড অ্যাডস, আপনি চাইলে ফিল্টার করতে পারবেন আনওয়ান্টেড অ্যাডগুলোকে। এবং অটোমেটেড বাই উইকলি পে আউটস ফ্রম $5 পেমেন্টও কিন্তু তারা করে আপনি যদি ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট নেন। তারপরে পপুলার পেমেন্ট মেথডস রয়েছে যেমন পেপাল, ওয়েব মানি, তারপরে আপনার পেক্সাম রয়েছে, ওয়্যার ট্রান্সফার রয়েছে। ঠিক আছে? এবং 100% ফিল রেট অ্যান্ড অ্যান্টি অ্যাড ব্লক ফিচার রয়েছে, ইনক্রিজিং রেভিনিউ বাই আপ টু 35%। সেই সাথে আপনার এটা 5% রেফারেল প্রোগ্রামও রয়েছে, আপনি রেফারেল প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু এখান থেকে উপার্জন করতে পারবেন। এবং মজার বিষয় অনেক ধরনের অ্যাড ইউনিট রয়েছে, আপনি এখান থেকে সেই অ্যাড ইউনিটগুলো ইউজ করতে পারবেন। এবং পার্সোনাল ম্যানেজার অ্যান্ড লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে 24 ঘন্টায় 7 দিন। এবং ইজি এপিআই ইন্টিগ্রেশন রয়েছে, যেটা আপনি খুব সহজেই কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। সো আই হোপ আপনারা আসলে অ্যাডস্টেরা কি এবং অ্যাডস্টেরার মাধ্যমে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ হয়ে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করাতে পারবেন সেটা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি লেংথি হওয়া সত্ত্বেও আপনি এই ভিডিও থেকে এতটুকু হলেও নতুন কিছু শিখে থাকেন, বুঝতে পেরে থাকেন, নতুন তথ্য পেয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এই ধরনের দুর্দান্ত সব ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই দ্য ওয়ে, অ্যাডস্টেরার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, গো চেক ইট আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।